আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা আসছি কোথায় বাবা? এটা এটা তোমার বড় আপু না? আমার বড় খালার বাসায়। এটা তার মানে উঠান, এই যে বাসা। আয়শা খুবই পছন্দ করে এই গ্রাম, কুকুর বিড়াল। বাবা ধরো না, ধরো না, পাপা ধরো না, ধরো না, ধরো না। কুকুর বিড়াল সে খুব পছন্দ করে, গরু ছাগল, এবং সে গ্রামের এই উঠানে দৌড়াদৌড়ি ওগুলো ওর অনেক প্রিয়। সকালবেলায় টেনে নিয়ে আসছে হাত ধরেও, কথা বলতে পারে না এখনো, ছোট, 2 বছর হবে। গ্রামে অনেক স্মৃতি রয়েছে, বিশেষ করে গ্রামের যে বাড়িগুলা, আমি একটু দেখাই আপনাদেরকে। এই বাড়ি নিয়ে আমি একটা ব্লগ করব ভাবছি। এই যে কাঠের বাড়ি, কাঠের পাটাতন করে বাড়ি, এগুলো দেখতে কেমন, কীরকম। আর এখন ম্যাক্সিমাম মানুষ কনভার্ট হয়ে যাচ্ছে মানে ইসের বাড়িতে। সামনে হচ্ছে পুকুর। গ্রামের প্রতিটা বাড়িতেই আশেপাশে সামনে পুকুর থাকে, যার কারণে হচ্ছে পরিবেশ অনেক ঠান্ডা থাকে। আসো পাপা, কোথায় যাবা তুমি? ওখানে যাবা, ওখানে যাবা, ওখানে পড়ে। ও আমাকে ধরে ধরে নিয়ে যায়, এই যে আঙুল ধরে ও আগে যায়, তারপর আমি যাই। ভালোই লাগে গ্রামের জীবনটা, সহজ সরল জীবন। তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, তারপরে অ্যাক্টিভিটিস করা, প্রতিদিনে অসংখ্য অ্যাক্টিভিটিস থাকে, সেগুলো করা। যদিও গ্রামীণ লাইফটা সেই আগের গ্রামীণ লাইফটা নাই, এখানে অনেকটাই শহুরে জীবনের ধারা প্রবাহিত হচ্ছে। যেমন অফিসে যাওয়া, তারপর হচ্ছে মানে তারা খুব ফাস্ট, ধীরে ধীরে ঢুকতেছে আর কি। এখন ওইভাবে ফাস্ট ইটা ঢুকে নাই। যদিও গ্রামের সর্বত্র আপনারা শুনতে পাবেন হচ্ছে মুরগির ডাক, পাখির ডাক। আপনারা শুনতে পাচ্ছেন কিনা? একটা মুরগি ডাকছে, সে ডিম দিয়েছে। যখন মুরগি ডিম দেয়, তারপর সে ডেকে ডেকে সবাইকে বলে যে আমি ডিম দিয়েছি, তখন সেই ধরনের ডাক দেয়। সেটা আম্মুর কাছে আমি শুনেছি। এই যে দেখতে পাচ্ছেন একটা ঘর, কাঠের পাটাতন করা ঘর। এটা কিন্তু টিন, হোয়াইট টিন, প্লেন শিট, এবং হচ্ছে কাঠ, অনেক শক্ত কাঠ, তার উপর পাটাতন করা। পাটাতনের নিচে হচ্ছে গিয়ে খুঁটিগুলো গাড়া, এগুলো হচ্ছে গাছের, তার উপর পুরো ঘরটা। এই নিয়ে আমি একটা ব্লগ করব, যদি আপনারা আমাকে অনুপ্রেরণা দেন তবে। তো আয়শা খুবই পছন্দ করে। কি যেন বলছে বাবা, কি কি হয়েছে, কি বাবা? হ্যাঁ বাবা, পুকুর বাবা, এটা পুকুর, পন্ড। আসো পাপা, চলো চলো পাপা, এটা পুকুর পাপা, চলো আসো, আসো পাপা, পাপা আসো। হ্যাঁ হ্যাঁ আসো, এদিকে যাও, এদিকে যাও। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।